আসসালামু আলাইকুম বন্ধুগণ, প্রবাসী রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনে একটা মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, আর এই মাটির রাস্তার সংলগ্ন যে উঁচু পাড়টা দেখা যাচ্ছে, এই পাড়টা হচ্ছে প্রবাসী রিসোর্ট অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পুকুর নাম্বার 1। আপনাদেরকে 1 নম্বর পুকুরটা যদি একটু দেখাই আমি, এই হলো বিশাল এক পুকুর, যেটাকে আমরা সাধারণত দিঘি বলে থাকি। বিশাল এক পুকুর, দিঘির পাশ ঘেঁষে এখান থেকে দেখুন যথেষ্ট গভীর, কিন্তু এই জায়গাটা যথেষ্ট গভীর। আর এই গভীর জায়গাতেই এটা রাস্তা হচ্ছে গ্রামীণ রাস্তা, শিবপাশা গ্রামের এই রাস্তাটা মূলত সরকারি উদ্যোগে হচ্ছে। এলাকার মেম্বার যিনি আছেন তিনি দায়িত্ব নিয়ে এই রাস্তাটা করছেন। তবে মজার বিষয় হচ্ছে এই রাস্তার পুরো মাটির সরবরাহই আসবে এই প্রকল্পের নাম্বার 1 পুকুর থেকে। পুকুর খননের কাজ করবে এবং সেই খননকৃত মাটিগুলো এই রাস্তা ভরাটের কাজে ব্যবহৃত হবে। প্রকল্পের দায়িত্বে যিনি আছেন, ম্যানেজিংয়ের দায়িত্বে যিনি আছেন আমাদের পঙ্কজ দা, সেই পঙ্কজ দার কাছ থেকে একটা দারুণ গুরুত্বপূর্ণ এবং খুব খুশি হওয়ার মতো তথ্য জানলাম যে এই পুরো মাটিটাই আমাদের সম্মানিত এমডি মহোদয় তিনি এই সমাজের কল্যাণে, গ্রামের কল্যাণে দান করছেন। এই রাস্তাটা হওয়ার জন্য মেম্বার সাহেব অনেকবার বলেছেন যে একটু আপনারা সকলে আশেপাশে যারা আছেন তো একটু সহযোগিতা করলে আমরা এই রাস্তাটা করতে পারি। তখন আমি বললাম যে আপনাকে কী ধরনের সহযোগিতা করতে পারি বলেন। বলে আমার মাটির সমস্যা। তো ঠিক আছে, মাটি লাগবে, কতটুকু মাটি লাগবে উনি মেজারমেন্ট করে বললেন যে আমার এই রাস্তা ওই আমাদের প্রজেক্ট শুরু অর্থাৎ গেটের সামনে থেকে মসজিদ পর্যন্ত মোটামুটি আমার লাখখানেক বা লাখ দেড়েক মাটি লাগবে। তো এই মাটিটুকু যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা এই রাস্তাটা করতে পারবো। তাই আমি বললাম ঠিক আছে, আমাদের যে প্রজেক্টের এমডি স্যার আছেন আমি ওনার সাথে কথা বলবো। তো এমডি স্যারের সাথে ব্যাপারটা শেয়ার করার পরে উনি বললেন ঠিক আছে, যেহেতু এলাকার সকলেরই এই রাস্তাটা প্রয়োজন এবং এলাকার জনগণের সুবিধার্থে এবং ওখানে যে একটা মসজিদ হয়েছে, মসজিদ পর্যন্ত সকলে যেন সুন্দরভাবে নামাজ পড়তে যাইতে পারে, সেই হিসাবে সর্বাধিক চিন্তা করে জনগণের সুবিধার্থে উনি মাটি দিতে রাজি হলেন। মসজিদ কেন্দ্রিক বিষয়টা যেহেতু এখানে জড়িত, মসজিদের রাস্তা, আর আমাদের এমডি মহোদয় তিনিও ধর্মপ্রাণ মানুষ, তো উনি যেটা চিন্তা করলেন, আমি যতটুকু জেনেছি যে উনি সদগায়ে জারিয়া হিসেবে এই কাজটা করছেন। রাস্তাটা যদি হয়ে যায় তাহলে এলাকার মানুষজন খুব উপকৃত হবে। তো আশেপাশে প্রচুর পরিমাণে মাটির সংকট, আর মাটি পাওয়া খুব দুঃসাধ্য একটা বিষয় এবং বেশ ব্যয়সাধ্য বিষয়, তাই না? জি। তো এমডি স্যার নির্দেশনা দিলেন যে তাহলে আমরা ওনাদের চাহিদা মতো আমাদের মাটি আমরা পুকুর থেকেই দিয়ে দিই। দুপাশ থেকে পাড় বাঁধাই করা হয়েছে। এরপরে ড্রেজিংয়ের মাধ্যমে এই যে ফাঁকাগুলোতে, এই জায়গাটাতে মাটি ফেলে ফেলে রাস্তাটাকে উঁচু করে মসজিদ পর্যন্ত নেওয়া হবে। যদি আপনাদেরকে আরও একটু ক্লোজলি বা কাছ থেকে মসজিদটা দেখাতে চাই তাহলে এদিকটাতে আরও একটু যেতে হবে। আরেকটা বিষয়, পিছনে আরও বিশাল অনেক দূর পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে, এই পুরো রাস্তাটার মাটি এই প্রকল্প থেকে এমডি মহোদয় নির্দেশনা দিয়েছেন পুকুর থেকে দেওয়ার জন্য। তো আমরা আপনাদেরকে মসজিদের কাছাকাছি একটু নিয়ে যেতে চাই। সুন্দর ছোট্ট একটা মসজিদ। আসসালামু আলাইকুম, আপনি কি ইমাম সাহেব? জি, ওয়ালাইকুম আসসালাম। দায়িত্ব কে আছে মসজিদের? আপনি? মাশাআল্লাহ। বাসা কি আপনার কাছাকাছি? আচ্ছা, তো এই রাস্তার মাটি মূলত কোত্থেকে আসবে? মাটি আসবে মেম্বার হয়ে আনতেছে। হ্যাঁ, মেম্বার হয়ে যে লেজারের মেশিন দিয়ে আনবো। আনবে? সেই মাটিটা আসবে কোত্থেকে? আসবো আপনারা পুকুর পাড় থেকে, আরো সিধা থেকে বন থেকে। হ্যাঁ, বন্ধের পুকুর থেকে, মানে হচ্ছে এই যে ফিশারি প্রকল্পের, জি প্রকল্পের মাছের প্রকল্পের যে পুকুরগুলো আছে না? হ্যাঁ, প্রকল্প থেকে না এখন তো আর এমডি স্যারের থেকে আসতেছে পুকুর থেকে, ওই স্যারের পুকুর থেকে। জি জি, স্যারের পুকুর থেকে এই মাটিগুলো। ও আচ্ছা, প্রবাসী এগ্রোর পুকুর থেকে না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। মসজিদের অজুখানা নাই। অজুখানা নাই না? অজুখানা দরকার। আচ্ছা, দেখা যাক, দেখি অজুখানার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ।
মসজিদ। এইগুলো তালাগুলো তালাগুলো না এই হলো সেই মসজিদ। দেখুন রাস্তা কত নিচু ছিল, এত নিচু রাস্তা, বন্যার পানি অনেক উঁচুতে পর্যন্ত উঠে যায়। তো রাস্তাটা যদি না হতো তাহলে এলাকার জনগণ যারা আছেন, মুসল্লি যারা আছেন, তাদের মসজিদে আসতে ভীষণ রকম প্রবলেম হতো বর্ষা দিনে। তো মাননীয় এমডি মহোদয় তিনি ভাবলেন যে মানুষগুলোকে আর কষ্টে ভুগতে যাতে না হয়, তাই প্রকল্প থেকে তিনি মাটি দান করার সিদ্ধান্ত নিলেন। যাই হোক বন্ধুগণ, আপনাদের দোয়া শুভকামনা প্রত্যাশী আমরা সবাই এলাকার জনগণ সহ, যাতে করে ওনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন কি করেন ইহ জগৎ এবং পরজগতে কল্যাণ কামনা করেন। আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি শিবপাশা এই পূর্বপাড়া জামে মসজিদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মুসলিয়ানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। আপনারা যদি এই রাস্তাটা আমাদের মসজিদের এই রাস্তাটা যদি হয় তাহলে মানুষ এই আনন্দের সাথে মসজিদে নামাজ পড়তে পারবে এবং আপনাদের জন্য দোয়া করবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।